সেই অস্ত্রের ঝঞ্ঝনানি, পেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের রাজনীতির বিপরীতে রাজনৈতিক দলগুলোকে, ক্ষমতাসীন দলগুলোকে দেখে নেয় ছাত্রদেরকে একটা সুস্থ রাজনীতির পরিবেশ উপহার দেওয়ার জন্য, তাদের মধ্যে সৃজনশীল মেধাভিত্তিক রাজনীতির চর্চাকে উৎসাহিত করার জন্য কোনো পদক্ষেপ নিতে আমরা দেখি নাই। তারা নেন নাই, কারণ তারা ছাত্র সংগঠনকে কিংবা ছাত্র নেতৃবৃন্দকে রাজনীতিতে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চেয়েছেন এবং মেধাবীদের পরিবর্তে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য একদল গুন্ডা মাস্তানকে ছাত্র সংগঠনের নেতৃত্ব তুলে দিয়েছিলেন, যার ফলে ছাত্র রাজনীতির তরুণদের কাছে ঘৃণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেই কারণে যখন থেকে আমরা মোটামুটি 2010 থেকে যারা মোটামুটি একটু এই প্রজন্মের যারা ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, তারা আমরা দেখেছি অধিকাংশ তরুণ বন্ধুরা তাদের পলিটিক্যাল ভিউতে লেখছে আই হেট পলিটিক্স। তারা রাজনীতিকে পছন্দ করে না। তো তরুণরা, মেধাবীরা যদি রাজনীতি পছন্দ না করে, তাহলে এই দেশ কারা চালাবে? এই দেশের নেতৃত্ব কারা দিবে? আমরা দেখেছি এই দেশে সংসদের মতো জায়গায় আইন প্রণেতা সংসদ সদস্যরা সেখানে গিয়েছেন ইয়াবা বদি, সেইখানে যান বিচ্ছু শামসু, সেইখানে যান আন্ডার রফিক, এই সমস্ত মানুষেরা, গালকাটা জাহাঙ্গীর, মানে এই সমস্ত ক্যাটাগরির লোকেরা নেতৃত্ব দিচ্ছে। আর আমাদের মেধাবীরা আই হেট পলিটিক্স বলে রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। তার ফল আমরা কি দেখলাম? 90-এর যেই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে সামরিক স্বৈরশাসনের অবসান হয়েছিল, আবার গত 16 বছরে একটা একদলীয় শাসন এবং সেই ফ্যাসিবাদের করাল গ্রাস থেকে শিক্ষার্থীরা রেহাই পায়নি। যেমনিভাবে আজকের আলোচনার যে শিরোনাম 18 থেকে 24 কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার, আমাদের সেই সময়ের সহযোদ্ধা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনের সংগঠক মাসুদ মুন্না সেই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেছে, আমার মনে আছে 30শে জুন কোটা সংস্কার আন্দোলনের প্রজ্ঞাপনের বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলাম। সংবাদ সম্মেলন করার আগেই আমাদের উপরে হিংস্র জন্তু জানোয়ারের উপরে ছাত্রলীগের হায়নারা হামলে পড়ে, যার ফলে আমাদের সংবাদ সম্মেলন পণ্ড হয়ে যায়। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ছিল। 2 জুলাই সারা দেশে ক্যাম্পাসে আমরা পতাকা মিছিল ঘোষণা করি। সেই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তরুণ তরিকুলকে কিভাবে অমানসিকভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভেঙেছিল, তা দেখেছিল শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব। কাজে এই যে অপরাজনীতির ফল, আমরা শিক্ষার্থী কিংবা তরুণরা আই হেট পলিটিক্স বলে আমরা কিন্তু শেষ পর্যন্ত এই অপরাজনীতির করাল গ্রাস থেকে আমরা রক্ষা পাইনি। এমনকি এই 2024-এ সেই 18 সালের ছাত্রদের রক্তের মধ্যে দিয়ে অর্জিত পরিপত্র যখন আদালতের মাধ্যমে বাতিল করার একটা অপচেষ্টা করা হয়েছিল, শিক্ষার্থীরা আবার প্রতিবাদ এবং প্রতিক্রিয়া দেখেছিল এবং তার ফলে আমরা দেখেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বীরত্বপূর্ণ আত্মদান থেকে শুরু করে সারা দেশের শিক্ষার্থীরা বিভিন্ন কলেজে কিভাবে নির্যাতন নিপীড়ন শিকার হয়েছিল। মেহেদিকে যেটা বলেছিল, মেহেদি ফোন দিয়েছিল, আমি বলেছিল ভাই বিশ্ববিদ্যালয়ে মামলা হয়েছে, প্রোগ্রাম করতে গেলে আমাদের কয়েকজনকে টার্গেট করছে, গ্রেপ্তার করতে পারে। আমি বলছিলাম আন্দোলন চালাতে হবে এনি হাউ গ্রেপ্তার এড়িয়ে। এবং একইভাবে আপনারা জানেন এই আন্দোলনের একেবারে টপ লিডারশিপ পর্যায় পর্যন্ত নেতৃত্বে যারা ছিল, উপদেষ্টা হয়েছে, এখনও যারা প্রমিনেন্ট কিংবা ভেরি নোন ফেস, তাদের অধিকাংশই ছাত্র অধিকার পরিষদ থেকে তাদের রাজনীতির উত্থান হয়েছে। ছাত্র অধিকার পরিষদই তাদের রাজনীতির হাতেখড়ি হয়েছে। সেই ছাত্র নেতৃবৃন্দকে আমরা দেখেছেন জেলা পর্যায়ে, বিশ্ববিদ্যালয়, কলেজে ছাত্র দল একটা বড় সংগঠন, কিন্তু এটা তো তারাও স্বীকার করবে। সকলেই জানেন যে গত এই 16 বছরে ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে তারা মিছিল মিটিং করার সুযোগ ছিল না। ছাত্র শিবিরও একটি বড় সংগঠন, তাদেরও প্রকাশ্য কর্মকাণ্ডের সুযোগ ছিল না। আমাদের এই সমস্ত কর্মকাণ্ডে শিবিরের
কর্মীরা আসতো, সমর্থন দিত, ছাত্র দল, বামপন্থী ছাত্র সংগঠনগুলো সকল যৌক্তিক আন্দোলনে ছাত্র অধিকার পরিষদ নেতৃত্ব দিয়ে মরা ক্যাম্পাসে একটা প্রতিবাদের জোয়ার তৈরি করেছিল।